এই যে আমটা দেখো কি সুন্দর পেকে পুরো হলুদ হয়ে গেছে পেকে, কি সুন্দর লাগছে দেখো। তো এটাই এখন কেটে খাবো। তো সম্রাটদা কিছু বলবে দর্শকদেরকে? নমস্কার বন্ধুরা, আমি সম্রাট আর এসবি নার্সারির ওনার। তো আমার নার্সারি আসার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই, আর অমিত দাদাকেও ধন্যবাদ জানাই যে আমার নার্সারিতে এসছে। দাদা, আমি একটি আজকে ব্যানানা ম্যাঙ্গো টেস্ট করব, আর এতে টেস্ট রিভিউ দেবো যে ব্যানানা ম্যাঙ্গোটা অ্যাকচুয়ালি খেতে কেমন হয়, কেমন স্বাদ, কেমন কি তার কালার, কেমন মিষ্টতা, সব কিছুই ভিডিওর মাধ্যমে জানাবো। আর হচ্ছে গিয়ে বেশ বড় কথা হচ্ছে, আমার গাছে দেখো বন্ধুরা কত পরিমাণে ব্যানানা ম্যাঙ্গো ধরেছে। এই দেখো কত সুন্দর সাইজ আর কত পরিমাণে ধরেছে, দেখো বিরাট বড় বড় থোকায় থোকায় ধরে। এবার আমার গাছের বয়স হচ্ছে 1 বছর। এবার যখনই এক থোকায় 5খানা, হ্যাঁ, যখনই বয়স 2-3 বছর হয়ে যাবে তখনই এই গাছে প্রচুর পরিমাণে ফল দেবে। এই আমটার একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে আমটা খুব মিষ্টি হয়, আমি খেয়েছি, আমটা খুব মিষ্টি হয়। আর হচ্ছে গিয়ে খোসাটা মোটা বলে এর ফ্রুট ফ্লাই সমস্যাটা হয় না। মানে মানে চামড়া মোটা হলে পোকা খুব কম লাগে। আর এটা পাকার সময় হচ্ছে গিয়ে মানে এই আষাঢ় মাসের শুরু থেকে শুরু হলো এগুলো পাকা। তার মানে এটা পাকবে, হিমসাগর, আম্রপলি এগুলা সব শেষ হয়ে যাবে, তারপরে এটা পাকবে। যার জন্য এটার আর কি চাহিদাটা এত, প্রচুর চাহিদা ব্যানানা ম্যাঙ্গোর। তো আমরা এই ব্যানানা ম্যাঙ্গোটা আজকে টেস্ট করব। দেখো বন্ধুরা সুন্দর কত কালার সুন্দর দেখতে কালার পাচ্ছি, এসছে, একদম পুরো হলুদ হয়ে গেছে কালারটা, হলুদের মধ্যে একটু রেড ভাব আসছে, কি সুন্দর লাগছে। বন্ধুরা দেখো মধুর মতো মিষ্টি হবে। আজকে টেস্ট করব। এই আরও দাদাভাই আছে, তারাও টেস্ট করবে, তারাও টেস্ট রিভিউ দেবে যে এটা অ্যাকচুয়ালি খেতে কেমন হয়। তো কেটে দেখাও কেমন দেখি। ওয়াও, পুরো একদম হলুদ। এই দেখো বন্ধুরা, আমি আজকে এইভাবে কাটলাম আমটা, কতটা পরিমাণে দেখো আমের কতটা পরিমাণে আমি চাকু ঢুকিয়ে দিয়েছি, দেখো তাহলে এর বীজটা কেমন হবে বুঝতেই পারছো। ও একদম মনে হচ্ছে অর্ধেকের বেশি কাটিয়ে দিয়েছি, দেখো এর আমের কোনো আঠি দেখা যাচ্ছে না, পুরো মাংস একদম। আর এর কালারটা দেখো কত সুন্দর এসছে, একদম পুরো হলুদ। দেখো হলুদ বলা ভুল, এটা কমলা কালার চলে এসছে। কমলা, যাই হোক খুব সুন্দর কালার। 1 মিনিট ধরে রাখো, এটা একটা ছবি তোলো। ঠিক আছে, ধরো আমটা, আমরা এবার টেস্ট করে দেখব যে আমটা অ্যাকচুয়ালি খেতে কেমন হয়, কেমন মিষ্টি, আর এর আঁশ আছে কি না সেটা আমরা দেখব। নাও দাদা খাও তো দেখি কীরকম টেস্ট, খেয়ে বলো আমাদের দর্শককে, বলো কেমন লাগছে, কেমন খেতে। খুব ভালো, খুবই ভালো, তাই না? নাও তুমি এটা খাও। দারুণ টেস্ট ভাই, ভালো লাগছে তো? দারুণ টেস্ট, অসাধারণ টেস্ট। তো শুধু আমি বলবো না, এই আমটা যদি একদিন রেখে খাওয়া যায় তবে এর থেকে আরও বেশি মিষ্টি হবে, আরও খেতে টেস্টি হবে। তো আমরা তো গাছের থেকে ডাইরেক্ট পেড়ে খেলাম। তো আমার নার্সারির নাম হচ্ছে এসবি নার্সারি, মহিষাখোলা, নাজিরপুর, নদিয়া। আর মোবাইল নাম্বার হচ্ছে 81 67 77 82 71। আমার নার্সারিতে আসার জন্য সবাইকে আমি অনুরোধ করছি যে আসবে আমার নার্সারিতে এসে আম টেস্ট করবে, যা ফল আছে সেগুলো টেস্ট করবে। আর হচ্ছে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধুদের মধ্যে আর কি ছড়িয়ে দেবে। তো বন্ধুরা, আমও খাচ্ছি, দেখা যাক কীরকম মিষ্টি। আমি এখনও খাইনি, শুনেছি নাকি মধুর মতো মিষ্টি, তো দেখবো খেয়ে কীরকম লাগে। ঠিক আছে, হেভি টেস্ট, হেভি,
খুব সুন্দর, খুবই সুন্দর। আমি এবার বীজটা খেয়ে দেখাম। দেখাবো। আমি এবার বীজটা দেখাবো কতটা পাতলা বীজ, আমি তাই দেখাবো। এ তো দেখো বন্ধুরা, এ তো ব্লেড সম্রাটদা, হ্যাঁ, এ তো পুরো ব্লেড দেখা যাচ্ছে। এই সাইড থেকে ওই সাইড দেখা যায়, এমন অবস্থা। এর কিছু আছে বীজ? তো বিজি নেই, পুরো একদম ব্লেড, দেখো দেখলে বুঝতে ব্লেড দেখা পারবে। যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই জন্যই কেটে দেখালাম আমি। পুরো একদম পুরো ব্লেড। এত এত বীজ ছাড়া আম কি করে হয়, ফল কি করে হয় এত বীজ আমি তো ছাড়া? বিশ্বাসই করতে পারছি না যে এরকম পাতলা হবে, পুরো ব্লেডের মতো। ব্লেডের মতো হুম? পাতলা, পুরো পাতলা। কিন্তু খুব ভালো লাগলো আমটা খেয়ে, খুব Taste টা সুন্দর, দারুণ সুন্দর, taste দারুণ। হেভি সুন্দর টেস্ট। আর একটি দেখো বন্ধুরা, আর এরকম লাগছে মানে পুরো সুগন্ধের মতো, হেভি একটা সেন্ট আছে, হেভি একটা সেন্ট আছে। একটা সেন্ট আছে, ঠিক আছে। তো খুবই ভালো। তো সম্রাটদা আমাকে একদিন বলেছিল যে চাষ হবে, চাষ ব্যানানা ম্যাঙ্গো তোমাকে একদিন কেটে খাওয়াবো, দেখবে পুরো মধুর মতো মিষ্টি হবে। তো তাই আজকে চলে এসেছি এই এসবি নার্সারিতে। কিছু নাই, ঠিক আছে। পাতলা কিছুই নেই, মানে আম। এই যে দেখো বন্ধুরা, এই হচ্ছে বীজ। এই যে খেয়ে দে দেখো কিরম লাগছে, দেখো পুরো একদম বীজ পাতলা, একদম পুরো ব্লেড, পুরো ব্লেড, পুরো দেখিয়ে দিচ্ছি, পুরো একদম এইভাবে একটু দেখাই। হাত ঘোরা, উপর বেশ। হাত ঘোরা। খুব সুন্দর। তো বন্ধুরা, এই ব্যানানা ম্যাঙ্গো টেস্ট করার জন্য এখনও আছে। যদি কারো টেস্ট করতে ইচ্ছা হয় অবশ্যই আমার নার্সারিতে চলে আসবে এই ব্যানানা ম্যাঙ্গো টেস্ট করার জন্য। কোনো পয়সা লাগবে না, ফ্রি, তাই তো? আমার নার্সারিতে আসলে আমি সবাইকেই ফল টেস্ট করাই, কারণ আমি এই গাছগুলো লাগিয়েছি সবাইকে টেস্ট করার জন্যই। বাহ, টেস্টও করতে হবে আর নিয়েও যেতে হবে কিনে, ঠিক আছে? তো দেখবে একদিন, কারণ যদি ভালো লাগে অবশ্যই একটা চারা নিয়ে নেবে। সংগ্রহ করবে। না, একটা ছবি তুলে নাও। ওকে।